বাংলাদেশে একজন গড় ধূমপায়ী দিনে ৬০ থেকে ১৪০ টাকা খরচ করেন। বাংলাদেশে ৪ কোটি ধূমপায়ী প্রতিদিন আনুমানিক ২,৪০০ কোটি থেকে ৫,৬০০ কোটি টাকা ধূমপানে খরচ করে। গরিব পরিবারের ধূমপায়ীরা ধূমপান খাতে স্বাস্থ্য শিক্ষা খরচের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যয় করছেন। আধুনিক সভ্যতার এক ভয়াবহ অভিশাপের নাম ধূমপান। ধূমপানের ধোঁয়ায় নিকোটিন, টার, কার্বন মনোক্সাইড সহ ক্ষতিকারক রাসায়নিক পদার্থ থাকে, যার মধ্যে ৭০টিরও বেশি সরাসরি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এর ফলে ফুসফুসের ক্যান্সার, মুখের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, গুরুতর রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। ধূমপান একটি নেশা, সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুস্থ ও ধূমপানমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে। বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা এবং তামাক ব্যবহারকারীর মোট সংখ্যা গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে GATS এই জরিপটি ২০২৩ সালে প্রকাশিত হয়েছে। GATS ২০২৩-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের অর্থাৎ ১৫ বছর বা তার বেশি বয়সীর মধ্যে মোট তামাক ব্যবহারকারীর সংখ্যা ৪,১৩,০০,০০০ অর্থাৎ ৪১.৩ মিলিয়ন, যা মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৩৭.৮%। বাংলাদেশে ১৮% প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন। পুরুষদের মধ্যে ধূমপানের হার অনেক বেশি, ৩৬.২% পুরুষ ধূমপান করেন। নারীদের মধ্যে ধূমপানের হার অনেক কম, মাত্র ০.৮% নারী ধূমপান করেন। ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা। এটিও উল্লেখ করা জরুরি যে ধূমপানের পাশাপাশি জর্দা, গুল, সাদা পাতার মতো ধোঁয়াবিহীন তামাকের ব্যবহারও বাংলাদেশে অনেক বেশি। ২২% প্রাপ্তবয়স্ক মানুষ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন। পূর্বের তুলনায় বর্তমান অবস্থা। পূর্ববর্তী GATS ২০১৭ সালের জরিপে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩,৭৮,০০,০০০, অর্থাৎ ৩৫.৩%। ২০২৩ সালের জরিপে এই সংখ্যা বেড়ে ৪,১৩,০০,০০০, অর্থাৎ ৩৭.৮%-এ দাঁড়িয়েছে। এর মানে হল, গত কয়েক বছরে বাংলাদেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা কমার বদলে উল্টো বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। বাংলাদেশে ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর মোট সংখ্যা ৪,১৩,০০,০০০।